নমস্কার, সবাই কেমন আছো? অপরা একাদশী ছিল, তো তার পরদিন সকালে পারণ সেরে ঠাকুর সেবা দিয়েছি। এই তো তাই একটু ভিডিও ক্যাপচার করে রেখেছি। এই তো ঠাকুর সেবা দিয়ে তারপরে চলে আসলাম রান্নাবান্না করতে। তো এখন নিরামিষ রান্না করব। নিরামিষ বলতে আর পারণের সময় তো নিরামিষই খাইতে হয়। তো মুগ ডাল ছিল, মুগ ডাল আমি বের করে রেখেছি। আমি এখন এই তো কালকে আমি আলু ভাজি করেছিলাম, তো কড়াইতে তেল ছিল, ওর উপরে আমি ডালটা দিয়ে দিয়েছি, অল্প করে দিয়েছি। এখন ডালটা ভেজে আমি এই তো জল দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য, সাথে মাঝখানে অবশ্যই একটু আলু দিয়েছিলাম আর কাঁচামরিচ। এই তো এখন তেলটা পাড়িয়ে নিব। তো তেল পাড়ানোর জন্য 5 ফোড়ন দিয়েছি আর 2টা শুকনো মরিচ। তারপরে ডালগুলো দিয়ে একটু হালকা চিনি দিয়েছিলাম অবশ্য। এই তো ডালটা আমার হয়ে গেছে। আর এদিকে দুপুরের জন্য রান্না করছিলাম, ওইটার পরে আর কি পুঁই শাক, এগুলো বাড়ি থেকে দিয়েছিল, সেটাই ফ্রিজে কেটে রেখেছিলাম। আর আমার অত কাটাকুটো করা লাগে নাই, জাস্ট আমি ধুয়ে এই তো ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে এখন ডালাতে ঢালবো। আর ওইদিকে আমি সবগুলো কেটে রেখেছি, সব কিছু, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, তারপরে অবশ্য আজকে কাঁকড়া মাছ দিয়ে পুঁই শাক রান্না করব। তো দেখো এই কাঁকড়া হচ্ছে আমাদের দিকে গুলি কাঁকড়া বলে, বা দেশি কাঁকড়া যে ছোটো ছোটোগুলো ওই আর কি। তো মা এভাবে দিয়েছিল, আমি ওইটা আবার কেটে কুটে এই তো পরিষ্কার করে নিয়েছি। আর ওর সাথে এই যে ঘিলো হয়েছে অনেকটা, দেখো। এই ঘিলো ভাজি কিন্তু খাইতে অনেক সুন্দর লাগে, পেঁয়াজ মরিচ দিয়ে ভাজি করলে। তো অল্প ছিল, আমি তরকারির সাথে দিয়ে দিয়েছি। আজকে আবহাওয়াটা একটু মেঘলা মেঘলা টাইপের, বাট বৃষ্টির তো কোনো খোঁজই নেই। এই তো কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি, আমি একবারেই আর কি সব বসাবো। তো ফার্স্টে এই তো জিরা দিয়েছি আর শুকনা মরিচ, আর এই তো পেঁয়াজ, রসুন, কাঁচা ঝাল এগুলো আর কি দিয়ে ভালো করে ভেজে নিব। এই তো এখন সাথে আমি কাঁকড়াগুলো দিয়ে নিয়েছি, এখন একসাথে আমি এটা ভেজে নিব। এই কাঁকড়াগুলো কিন্তু আমার বিশেষ করে টক রান্না করলে খুব ভালো লাগে, কচুরমুখী দিয়ে। তোমরা কে কে খেয়েছো? আমি খুব খেয়েছি, বাড়িতে মা এভাবে রান্না করে। এর সাথে অবশ্য 2-3টে কিন্তু চিংড়ি ছিল। পরে এই তো হলুদ আর হচ্ছে লবণ দিয়ে নিয়েছি, এখন ভালো করে এটা ভেজে নিব। তারপরে এর ভিতরে হচ্ছে যে ঘিলুটুকু ছিল, ওই ঘিলুটুকু এর সাথে দিয়ে নিয়েছি। এই তো এখন আমি পুঁই শাকগুলোও দিয়ে নিয়েছি। তো পুঁই শাক এগুলো কাটার পরে তো ভুলে গিয়েছিলাম একটু আলু দিব, তো পরে অবশ্যই একটি আলু কেটে আমি একসাথে এই তো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আমার পুঁই শাকটা এই তো প্রায় সিদ্ধ হয়ে গেছে বলতে গেলে। এখন আমি এটা হচ্ছে আর একটু শুকনা করে আমি এটা নামিয়ে নিব। লাস্টে গরম মশলার গুঁড়া দিতে হতো, দিলে ভালো লাগতো, বাট ছিল না ওটা আমার কাছে। এজন্য আর কি সিম্পলভাবে রান্না করেছি, খাইতে কিন্তু খুব মজা হয়েছিল। এই তো দেখো কালারটা কি সুন্দর আসছে, ঘিলো দিয়েছিলাম না এই ভাজিটার জন্য, খুব সুন্দর আসছে। আজকে সারাদিনের খাওয়া হচ্ছে এটাই। তো সবাই ভালো থাকবে, টাটা।